ভাই দাঁড়ান দাঁড়ান, এখানে নামাই দেন। ভাই এই নেন টাকাটা। ঠিক আছে যান ভাই, কেন দূর আজি ঘুমোতে দেরি করে এলেছি, বাজারে যাই মাছ পামুনি, তারপরেও যাই চাই। গ্রামের সবকিছু জানে কেমন জানে অন্যরকম হয়ে গেছে কে, সবকিছু চেঞ্জ। আরে রনি না, কি অবস্থা তোর আসুদ্দিওয়ালা? আমি তো ভালো আছি, তোর কি অবস্থা? আরে অনেকদিন পর তোর লোকে দেখা। অনেকদিন পর, কি অবস্থা তোর আসুদ্দি ভালো? তুই শাইন দে আগের মতোই রয়ে গেছস, তোর তো কোনো পরিবর্তন দেখলাম না। বন্ধু আমি আগের মতোই আছি, আমি গ্রামের সাধারণ মানুষ, তোরা শহরে গিয়া উন্নত হয়ে গেছস। দে ব্যাগটা আমার কাছে দে। আরে না বেটা, কি করছ বেটা, তুই বেটা আমার বন্ধু মানে বেটা, তুই কি এর আমার ব্যাগ লইবি? আরে না বন্ধু, তুই আমার কাছে দে, আমার কাছে দে, আমি তোর বাইক নিয়ে দিই। কি দরকার আছে বন্ধু, আমি পারতাম না ব্যাগটা নিতাম। আরে আয়, কথা কইস না, তোর বাড়িতে চলিয়েছিল বন্ধু, ব্যাগ ডালো। তোরা বেটা শুধু শুধু কষ্ট দিলাম। তুই বাসা গিয়ে ফ্রেশ হ, আমি একটু বাজারে যাবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর কষ্ট দিছি, আর আমি বিকেলে নিজেও বাতারও যাবো। বহুত দিন হয়ে গেছে গিয়ে নিজের গ্রামের বাজারটারে দেখতে মারি না। আচ্ছা বন্ধু ঠিক আছে, তাহলে তুই বাসায় যা। আচ্ছা ঠিক আছে বন্ধু। হ্যাঁ বন্ধু। হ্যাঁ বন্ধু, কই তুই? এই তো আমি বাজারের সামনে। আসতেছস? হ্যাঁ আসতেছি, রাখ। তাড়াতাড়ি আয়। কি রে, আইতে এত দেরি হলো কে? একটা বড় ভাইয়ের লোকে দেয়া হয়েছিল। চল বাজারের দিকে যাই। আচ্ছা চল। দেখ সবকিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে গিয়ে। অনেকদিন পর আইসস তো, এলাকায় এই অবস্থা, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে তো আগে খালি মাঠ আছিল। চল ওইদিকে যাই ঘুরে আই। এখানে আগে কত ফুটবল খেলতাম বেটা। সব আলাদা হয়ে গেছে। এসব সবজি তো মনে হয় আমাদের এলাকার না। হ্যাঁ। আর শহরের মধ্যে সবকিছু হাইব্রিড। আচ্ছা চল চা খাই। আচ্ছা চল। কিও কাকা, কোন সময় আছেন? কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। আরে বেটা তুই তো দেই মাসালা দিলে অনেক বড় গেছত গে, তোর তো এদুরে থুই গেছিলাম। তুই শহরে যাই থাই আইস, তোর কথা এখানে দূরে থাকবো, আর বা হয়তো না। হ্যাঁ এটাই তো কইতেছি, আয় দোকানের দিকে বয়। বন্ধু কি খাবি? না বন্ধু, কিছু খাইতাম না, বাড়িতে খাইয়ে আইছি, তুই কি দেখাবি খা। আচ্ছা ঠিক আছে, তুই কি খাবি? না কাকা, কিছু খাইতাম না। খা কিছু একটা খা, ধর বিস্কুট খা, ধর। বেটা তোর মনে আছে নি বেটা, ছোটবেলা তোর কত কিছু দিছি, আর তুই তোকে বড় হয়ে গেছিস, আমি তো পুরো অবাক। ওই মামা আমগুলো দুইটা চা দেন। আচ্ছা ভাই, দিতে আসি, বসেন। খা খা জলদি করি খা। ভাই এলাম চা। বন্ধু চা খা। শহর এইসব চা পাওয়াই যায় না। চল বন্ধু, চা খাওয়া শেষ, এবার খালফারেতে ঘুরিয়ে আই। কাকা চলেন। আচ্ছা চল 12। ভাই আমগো বিল কত হয়েছে? ভাই 30 টাকা। এই নেন টাকাটা। বন্ধু তোর কি জায়গাটার কথা মনে আছে? হ্যাঁ রে বেটা, জায়গাটার কথা মনে থাকতো না, কত স্মৃতি আছে এই জায়গাটার মধ্যে। চল আগের সে গাছের গোয়াটার যাই বসি। বন্ধু এই জায়গাটার মধ্যে কত আড্ডা দিছি, তুই নাই, আর এই জায়গাটা তো হয় না। আজকে তোর লই বহুদিন পরে এই জায়গাটা দাইলাম। হরে দেখ, গাছটা কিন্তু এখনো একই জায়গাতে রয়েছে। দেখ আমি তো চাইছিলাম যে থাকবার লাইক, কিন্তু আমার তো থাকতো দেন। আমার বাবা একটু দুর্বল আসছিল, কৃষিকাজ করতো, আর সমাজের কিছু কিছু মানুষ আমাদেরকে অবহেলা করতো। আজ আমার সব কিছুই আছে। আমার বাবা আমাকে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করাইছে, পড়াশোনা করাই আমার এই পর্যন্ত আনছে। আজকে আমার যা কিছু আছে সব কিছু কিন্তু আমার বাবারই অবদান। কিন্তু আজ সুখের সময় কিন্তু আমার বাবাটা নাই। দেখ বন্ধু, এটা নিয়ে মন খারাপ করিস না, নামাজ পড়ে আঙ্কেলের জন্য দোয়া করিস, এটাই বড় পাওয়া। আমি তো বিকেলে ঢাকা চলে যাবো, তুই কালকে আমার একটা ফোন দিস। আমি যদি তোরে বলি তুই ঢাকা চলে আসিস, এই গ্রামের উপরে দেখবি কোনো লাভে নাই, কোনো লাভই নাই। তুই আমার লগে শহরে চল, তোরে আমি একটা চাকরি মাকরির ব্যবস্থা করে দিম, ঠিক আছে? আর টাকা থাকলে গ্রামের সবাই আবার তোর কাছে, টাকা না থাকলে
কেউ হইতো না। দেখ বন্ধু, তুই তো বলতেছ ঢাকা যাইতে, ঢাকাতে যামু, আমার কাছে তো ঢাকা যাওয়ার মতন টাকা নাই, আর আমি তো জীবনে টাকাও যাই নাই। আমি ঢাকায় গেলে কিছু চিনমু? আরে বেটা, টাকা পয়সা লইয়া তুই চিন্তা করিস না। তোর আমি বিকেলে যাওয়ার সময় 5,000 টাকা দিয়ে যাবো। তোরে আমি যেমনে যেমনি বলবো ঠিক তুই এমনি এমনি বাসে উঠতে চলে যাবি, ঠিক আছে নি? আর আমি তো তোরা টাকা যা রিসিভ করতেই আছি। আচ্ছা বন্ধু, নামাজের সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে, চল। তো বন্ধুরা, আপনি যদি কোনো ভালো অবস্থানে থাকেন তাহলে অবশ্যই আপনার পাশের বন্ধুকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।